আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। সংসার আর সংসারের কাজগুলো হচ্ছে মেয়েদের একটা পার্মানেন্ট চাকরি, যেটা থেকে চাইলেও আর আপনি বের হতে পারবেন না, মৃত্যুর আগ পর্যন্তও না। কিন্তু সংসারের কাজগুলো যদি আমরা প্ল্যান মাফিক করি বা আগে থেকে গুছিয়ে রাখি, তাহলে কঠিন কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। আমি আমার বাজারগুলো কিভাবে গুছিয়ে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ও হ্যাঁ, আরও একটি কথা বলে নিই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে আর আমরা মা মেয়ে মিলে বাজারগুলোকে গুছিয়ে রাখছি। সবসময় আমি যখন বাজারগুলো এভাবে গুছিয়ে রাখতে যাই, তখন মিহি আমার সাথে এসে এভাবে হাতাহাতি শুরু করে দেয়। তো আসলে কিন্তু তাদেরকেও কিন্তু এভাবে আমাদের সাথে কাজ করতে দেওয়া উচিত, কারণ তারা যদি আমাদের সাথে এভাবে হাতে হাতে কাজগুলো না করে তাহলে তারা শিখবে কোত্থেকে? তাদেরকে তো ধীরে ধীরে কাজগুলো শিখতে হবে। মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছে, কাজ তো করতেই হবে, বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক। তবে বাবার বাড়িতে হয়তো বা বাবা মা একটু আদর ভালোবাসা দিয়ে কাজ না করলেও চলে, কিন্তু শ্বশুর বাড়িতে কাজ করেই কিন্তু আমাদের মেয়েদের খেতে হবে। আপনি যত বড় অফিসারই হন না কেন, আপনাকে কিন্তু সেই হেসেলে যেতেই হবে, সেই কিচেন রুমটা পার করতেই হবে। তো সব মেয়েদেরই টুকিটাকি সাংসারিক কাজগুলো জানা থাকা দরকার। ও যখন আমার সাথে মাঝে মাঝে একটু হাতাহাতি করে তখন খুবই বিরক্ত লাগে কাজের সময়, আবার একটু ভালোও লাগে, যেহেতু তাকে বলতে হয় না, সে নিজ থেকে এসে আমার সাথে কাজগুলো করে। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে ইলিশ মাছ রান্না করব। আজকে রমজানের জন্য ইফতারের জন্য তেমন একটা প্রস্তুতি নিই নাই। তো কি রান্না করব, সকাল থেকে একটু একটু করে এগুলোকে জোগাড় করে নিচ্ছি। আর মাথাটা পুরো খারাপ হয়ে যায় সকাল হলে, মানে রাত পোহালে শুরু হয় যে আজকে কি রান্না করব। মানে একটা দিন পার হলে পরের দিনের চিন্তা করতে হয়, এই আর কি। কিন্তু মোটামুটি বাজার সদাই ঘরেই থাকে। তো আজকে এই জিনিসটা খেয়েছি, কালকে তো আর এটা খাবো না, ভালো লাগবে না। তো কালকে আবার কি রান্না করব, সেজন্য আবার সেই চিন্তা করতে হয়। শুধু আমি কি খাবো সেটা চিন্তা করলে তো আর হবে না, মানে বাচ্চাদের চিন্তাও করতে হয়, আপনাদের ভাইয়ের চিন্তা করতে হয়। কেউ এটা খেলে আবার কেউ ওইটা খাবে না, এরকম একটা চিন্তা। যেমন আজকে ইলিশ মাছ যখন রান্না করব, বাচ্চারা খাবে না, যেহেতু ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে। তো ওদের জন্য আমাকে অন্য একটা মাছ রান্না করে নিতে হবে। আর এত সব কাজ আপনাদের সাথে শেয়ার করলাম না, ওগুলো অফিসকে নিয়ে করে নিলাম। আর এখানে ইলিশ মাছ পুরোটাই নিয়েছি। আপনাদের ভাই অনেকদিন যাবতে বলছিল একটু টমেটো দিয়ে ভালো করে চটচড়ি করার জন্য। তো আমি আসলে ভুল হয়ে গিয়েছিল, ডিমটা মাছের ভিতরে রাখা উচিত ছিল, সেভাবে কেটে নিলে হয়তো বা ভালো হতো, কিন্তু আমি ডিমটা মাছের ভেতর থেকে বের করে ফেললাম। যাই হোক, এখন তো আর করার কিছু নাই, বের করে ফেলেছি। তো এইভাবে রান্না করব এখন। তবে ওইভাবে একটু রান্না করলে রান্নাটা একটু বেশি মজা হয়, দেখতেও ভালো লাগে, এই আর কি। আর সব কিছুর একটা সৌন্দর্য আছে। তো আর কি করব, কেটে তো ফেলেছি, এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি।
আমার কিচেনে মানে এই সময়টাতে এত বেশি রোদ, মানে একদমই দাঁড়ানো যায় না, আর এই সময়টাতে ভিডিও করা যায় না। কিন্তু এখন তো হচ্ছে আমাদেরকে 3টা থেকে বা 3:30 4টা থেকে রান্না করতে যাইতে হয়, কারণ সকাল সকাল রান্নাগুলো করলে তো নষ্ট হয়ে যায়। রোজার দিন অবশ্যই আমরা সবাই 3:30 থেকে বা 4টা থেকে রান্নাগুলো শুরু করি। তো এই সময়টাতে কিন্তু আমার কিচেন রুমে প্রচুর রোদ থাকে, যেহেতু পশ্চিম দিকে আমার কিচেনটা, তো সে কারণে কিন্তু এই সময়টাতে প্রচুর মানে আমার বিরক্ত লেগে যায় রোদের কারণে। তার উপরে রোজা রেখেছি, গা থেকে প্রচুর ঘাম ঝরে, আর ভিডিও করতেও একদম শান্তি পাই না, এই আর কি। অন্য সময় কিন্তু সমস্যা হয় না রমজান ছাড়া, কারণ যেহেতু আমি 12টার আগে রান্না করে ফেলি, তখন রোদ আসলেও সমস্যা নাই। কিন্তু এখন তো আমাকে যে সময় রোদ থাকে সেই সময়টাতেই রান্না করে নিতে হয়। আজকে মাছের চচ্চড়িটা একটু মনের মতো করে রান্না করেছি, জানি না কেমন হবে, হয়তো বা ভালো হতে পারে, এই আর কি, খাওয়ার পরে বলতে পারবো। তো এখন তো আর খাবো না, হয়তো বা 9টা 10টায় যখন সেহরি খাওয়ার পরে সবাই তারাবি পড়ে আসবে তখন হয়তো বা খাবো, এই আর কি। তো আজকের ইফতারের আয়োজনে কিন্তু বেশি কিছু নিই নাই। আজকে বুট পেঁয়াজু একদমই খেতে সবার ইচ্ছে করছিল না, তো আপনাদের ভাইয়া বলে দই চিড়ে নেওয়ার জন্য। ওই দিন যে আমি দই বসিয়েছিলাম সেই দইটা দিয়ে কিন্তু আজকে চিড়া খাইতেছে সবাই। তো সবাই বলছিল যে দইটা অনেক ভালো হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। যদি আপনাদের কারো রেসিপিটার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে আসবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।